জয় হিন্দ বন্ধুরা, নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম জানাই। বন্ধুরা, আইটিবিপির তরফ থেকে কিন্তু কনস্টেবল টেস্টম্যানে কিন্তু আবারও তোমাদের নিয়োগ হচ্ছে, যেখানে কিন্তু বন্ধুরা আজকে থেকে কিন্তু অ্যাপ্লিকেশান শুরু। তো বন্ধুরা, আজকে থেকে যেহেতু অ্যাপ্লিকেশান শুরু, তোমাদের কিন্তু এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, এডুকেশান কোয়ালিফিকেশান, সিলেকশান প্রসেস সমস্ত কিন্তু আমি তোমাদের এই ভিডিওতে ডিটেলস তোমাদের বলে দেবো। অবশ্যই ভিডিওটা শেষ অবধি দেখবে এবং আমাদের ইউটিউব চ্যানেলে যদি নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করবে। এরকম ভিডিও কিন্তু সবার আগে পেয়ে যাবে। তার সাথে সাথে কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম চ্যানেলেও কিন্তু অ্যাড হয়ে যাবে। তো চলো বন্ধু, আজকের ভিডিওটি শুরু করছি। অন স্ক্রিন দেখতে পাচ্ছ তোমাদের সামনে কিন্তু আমি ওপেন করলাম একদম কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে ইন্দো টিবিটাল বর্ডার পুলিশ ফোর্স, অর্থাৎ আইটিবিপি, মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। বন্ধুরা, যেহেতু আজকে থেকে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশান শুরু হয়ে গেছে, তাই জন্য আজকে তোমাদের কিন্তু ফুল নোটিফিকেশান আউট হয়ে গেছে। আগে কিন্তু তোমাদের শর্ট নোটিফিকেশান আউট ছিল, এখন কিন্তু ফুল নোটিফিকেশান আউট হয়ে গেছে। অবশ্যই টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাও, লিঙ্ক কিন্তু ডিসক্রিপশানে, সেখান থেকে কিন্তু তুমি এই পিডিএফটা সংগ্রহ করতে পারবে। তো এখানে দেখতে পাচ্ছ রিক্রুটমেন্ট ফর দি পোস্ট অফ কনস্টেবল ম্যান, বারবার সাফাই কর্মচারী অ্যান্ড গার্ডেনার। তো এখানে যে তোমাদের নিয়োগটা হচ্ছে কনস্টেবল পদে, কনস্টেবল, বারবার সাফাই কর্মচারী এবং গার্ডেনার, এই তিনটা কিন্তু পদে নিয়োগ হচ্ছে 2024। তো বন্ধুরা, এখানে প্রথমে কিন্তু যেটা বলবো, অনলাইন অ্যাপ্লিকেশান আর ইনভাইটেড ফ্রম এলিজিবিলিটি মেল অ্যান্ড ফিমেল ইন্ডিয়ান সিটিজেন। অর্থাৎ তুমি কিন্তু ইন্ডিয়ান সিটিজেন হয়ে, ছেলে এবং মেয়ে যদি হয়ে থাকো, সেক্ষেত্রে তুমি কিন্তু এখানে অ্যাপ্লিকেশান করতে পারছো। বাকি বন্ধুরা, প্রথমে দেখতে পাচ্ছ অনলাইন মুড অনলি। তোমাদের যে অ্যাপ্লিকেশানটা হবে এটা কিন্তু শুধুমাত্র অনলাইন মুডে অ্যাপ্লিকেশানটা করতে পারবে। নেক্সট দেখতে পাচ্ছ অনলাইন অ্যাপ্লিকেশান মুড উইল বি ওপেন 28 জুলাই 2024 থেকে কিন্তু তোমাদের ক্লোজ হবে 26 আগস্ট 2024। অর্থাৎ আজকে তোমাদের কিন্তু 28 তারিখ, তো আজকে থেকে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশানটা শুরু হচ্ছে, 26 আগস্ট কিন্তু অ্যাপ্লিকেশান তোমাদের শেষ হচ্ছে। বন্ধুরা, 2 নম্বরে আমি কিন্তু সরাসরি চলে আসছি ভ্যাকেন্সিতে। তো ভ্যাকেন্সি নেম অফ দি পোস্ট দেখতে পাচ্ছ, টোটাল ভ্যাকেন্সি। এবারে তোমার পার্টিসিপেন্ট অর্থাৎ মেল ফিমেল মিলিয়ে, এবং তার সাথে সাথে কিন্তু ক্যাটাগরি ওয়াইজ কিন্তু ভ্যাকেন্সিটা আছে। তো এখানে প্রথমে দেখতে পাচ্ছ কনস্টেবল বারবারের ক্ষেত্রে টোটাল কিন্তু তোমাদের মেল ফিমেল উভয় মিলিয়ে কিন্তু 5টি ভ্যাকেন্সি থাকছে, যেখানে কিন্তু মেলদের 4টি ভ্যাকেন্সি এবং ফিমেলে 1টি ভ্যাকেন্সি থাকছে। নেক্সট কনস্টেবল সাফাই কর্মচারীর ক্ষেত্রে 101টি ভ্যাকেন্সি থাকছে, যেখানে মেল ক্যান্ডিডেটদের জন্য 86টি ভ্যাকেন্সি থাকছে এবং ফিমেলদের জন্য কিন্তু 15টি ভ্যাকেন্সি থাকছে। কনস্টেবল গার্ডেনারের ক্ষেত্রে দেখতে পাচ্ছ 37টি ভ্যাকেন্সি আছে, যেখানে কিন্তু মেল ক্যান্ডিডেটের ক্ষেত্রে 32টি এবং ফিমেলের জন্য কিন্তু 5টি ভ্যাকেন্সি রয়েছে। নেক্সট বন্ধুরা, এখানে যেটা আসছে সেটা হচ্ছে বেতন কাঠামো এবং কিন্তু কিছু অ্যানাউন্সমেন্ট। যেমন তোমাদের দেখতে পাচ্ছ পে স্কেল প্লাস আদার্স অ্যানাউন্সমেন্ট। তো এখানে পে স্কেলটা, বেতন কাঠামোটা দেওয়া হবে তোমাদের কনস্টেবল পদের জন্য 21,700 টাকা থেকে 69,100 টাকা অবধি কিন্তু বেতন কাঠামো দেওয়া হবে। বাকি এখানে কিছু তোমাদের অ্যানাউন্সমেন্ট আছে, এগুলো কিন্তু তোমরা নিজেরা দেখে নেবে। নেক্সট 4 নম্বরে দেখতে পাচ্ছি এডুকেশান কোয়ালিফিকেশান এবং এজ লিমিট। তো এখানে কিন্তু এডুকেশান কোয়ালিফিকেশান দেখতে পাচ্ছ, নেম অফ দি পোস্ট, এজ লিমিট, এবং এদিকে কিন্তু দেখতে পাচ্ছ মিনিমাম এডুকেশান কোয়ালিফিকেশান। তো নেম অফ দি পোস্ট কনস্টেবল বারবার অ্যান্ড সাফাই কর্মচারী। এখানে তোমাদের এজটা দেখতে পাচ্ছ 18 থেকে 25 যদি তোমার এজ হয়ে থাকে, সেক্ষেত্রে তুমি কিন্তু অ্যাপ্লিকেশান করতে পারছো। এবং মিনিমাম কিন্তু এডুকেশান কোয়ালিফিকেশান দেখতে পাচ্ছ, মিনিমাম প্রাথমিক পাস হতে হবে যে কোনো কিন্তু স্কুল থেকে। এবং 2 নম্বরে দেখতে পাচ্ছ ক্যান্ডিডেট উইল হ্যাভ টু পাস এ প্র্যাকটিক্যাল ডিপার্টমেন্ট। অর্থাৎ বন্ধুরা, তোমাদের কিন্তু প্র্যাকটিক্যালে কিন্তু তোমাদের পাস থাকতে হবে। নেক্সট এখানে দেখতে পাচ্ছ তোমাদের কনস্টেবল গার্ডেনার, এখানেও কিন্তু তোমাদের এজ চাওয়া হয়েছে 18 থেকে 23। এখানে এডুকেশান কোয়ালিফিকেশান তোমাদের কিন্তু 10 পাস হতে হবে। তার সাথে সাথে দেখতে পাচ্ছ 2 ইয়ার ওয়ার্ক এক্সপিরিয়েন্স, অর্থাৎ 2 বছর কিন্তু কাজের এক্সপিরিয়েন্স থাকতে হবে। তার সাথে সাথে 3 নম্বরে দেখতে পাচ্ছ 1 ইয়ার সার্টিফিকেট ফ্রম আইটিআই থেকে কিন্তু এক বছরে তোমাদের কিন্তু সার্টিফিকেট থাকতে হবে। তার সাথে সাথে দেখতে পাচ্ছ ভোকেশনাল থাকলেও তুমি কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এবং আরও কিন্তু দেওয়া আছে 2 ইয়ার ডিপ্লোমা ফ্রম ইনস্টিটিউট। তো তোমাদের কিন্তু 2 বছরের ডিপ্লোমা করা থাকলেও সেখানে কিন্তু তুমি অ্যাপ্লিকেশান করতে পারছো। নেক্সট বন্ধুরা, এখানে কিন্তু দেখতে পাচ্ছ তোমাদের যে কিন্তু এখানে বয়সটা ধরা হবে, এগুলো কিন্তু তুমি দেখে নেবে। আমি কিন্তু তাও বলে দিচ্ছি, এখানে দেখতে পাচ্ছ তোমাদের 18 থেকে 27 বছর বয়স যেহেতু তোমাদের চাওয়া হয়েছে। এজটা দেখতে পাচ্ছ 27 আগস্ট 1999 থেকে কিন্তু তুমি অ্যাপ্লিকেশান করতে পারবে। 26 আগস্ট 2006-এর মধ্যে তোমার যদি ডিওবি হয়ে থাকে, সেক্ষেত্রে তুমি কিন্তু অ্যাপ্লিকেশান করতে পারবে। 2 নম্বরে দেখতে পাচ্ছ ফর দি পোস্ট অফ কনস্টেবল গার্ডেনার, এখানে কিন্তু 18 থেকে 23
26শে আগস্ট 2024 হিসাবে কিন্তু বয়স ধরা হবে। দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু 27শে আগস্ট 2001 থেকে 26শে আগস্ট 2006 অবধি তোমার যদি DOB হয়ে থাকে সেক্ষেত্রে তুমি কিন্তু এখানে অ্যাপ্লিকেশান করতে পারছো। নেক্সট বন্ধুরা এখানে কিন্তু বলে দিচ্ছি তোমাদের কিন্তু ছাড় আছে SC STর জন্য 5 বছর, OBCর জন্য কিন্তু 3 বছর, এক্স সার্ভিসম্যানের জন্য কিন্তু 3 বছর। বাকি কিন্তু তোমাদের যেগুলো ছাড় থাকে সেগুলো কিন্তু ছাড় আছে, অবশ্যই এগুলো কিন্তু তুমি দেখে নেবে। নেক্সট বন্ধুরা আমি কিন্তু সরাসরি চলে যাচ্ছি এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড। তো বন্ধুরা তোমাদের কিন্তু সিলেকশন প্রসেস প্রথমে কিন্তু ফিজিক্যাল রাখা হয়েছে, অর্থাৎ প্রথমে কিন্তু তোমাদের মাঠ হবে, তারপরে কিন্তু তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশান এবং রিটেন এক্সাম, শেষে কিন্তু মেডিকেল হবে। এভাবে কিন্তু তোমাদের সিলেকশন প্রসেস রাখা হয়েছে। এখানে কিন্তু তোমাদের মাঠটাই আগে হবে। তো এখানে দেখতে পাচ্ছ তোমাদের মেল ক্যান্ডিডেটদের জন্য 170 সেন্টিমিটার হাইট রাখা হয়েছে, ফিমেল ক্যান্ডিডেটের জন্য কিন্তু 157 সেন্টিমিটার হাইট রাখা হয়েছে, চেস্ট 80 সেন্টিমিটার নর্মাল, ফুলে কিন্তু 85 সেন্টিমিটার করতে হবে। এবং তুমি যদি গোর্খা রাজবংশী হয়ে থাকো 165 সেন্টিমিটার ছেলেদের জন্য, মেয়েদের জন্য 155, চেস্ট 78 থেকে কিন্তু 83। বাকি দেখতে পাচ্ছ ফর ST ক্যান্ডিডেটদের জন্য 162 সেন্টিমিটার ছেলেদের, মেয়েদের 150 সেন্টিমিটার, চেস্ট 76 সেন্টিমিটার নর্মাল, ফুলে কিন্তু 81 সেন্টিমিটার করতে হবে। তো সব কিছু তোমাদের কিন্তু এখানে ডিটেলস দেওয়া আছে, বাকি এগুলো কিন্তু তুমি দেখে নেবে। তো হাইট কিন্তু ওই অনুযায়ী কিন্তু তোমাদের ওয়েট নেওয়া হবে, সেগুলোও কিন্তু এখানে বাকি ইনফরমেশনগুলো দেওয়া আছে। তো বন্ধুরা তোমাদের এখানে কিন্তু প্রথমে ফিজিক্যাল হচ্ছে, অবশ্যই তোমরা কিন্তু অ্যাপ্লিকেশান করবে। দেখতে পাচ্ছ এই যে তোমাদের সিলেকশান প্রসেস, তো সিলেকশান প্রসেসে তোমাদের কিন্তু প্রথমে অ্যাডমিট কার্ড ইস্যু করে দেওয়া হবে। অ্যাডমিট কার্ডের পরে কিন্তু তোমাদের PET এবং PST দিতে হবে। PET PST দেওয়ার জন্য তোমাদের ফেজ 1-এ দেখতে পাচ্ছ 1.6 কিলোমিটার রান থাকবে, যেখানে কিন্তু তুমি 7 মিনিট 30 সেকেন্ডের মধ্যে কমপ্লিট করলে তোমার কিন্তু কোয়ালিফাই করবে। 2 নম্বরে দেখতে পাচ্ছ লং জাম্প 11 ফিটের কিন্তু তোমাদের লং জাম্প থাকছে, যেখানে কিন্তু তোমাদের 3টে চান্স দেওয়া হবে, সেক্ষেত্রে তোমাকে কিন্তু কোয়ালিফাই করতে হবে। হাই জাম্প 3.5 ফিটের কিন্তু 3টে চান্স দেওয়া হবে, তোমাকে কিন্তু কোয়ালিফাই করতে হবে। ফিমেলের জন্য 800 মিটার রেস থাকছে, যেখানে কিন্তু তোমাদের 4:45 টাইম থাকছে। লং জাম্প 9 ফিটের কিন্তু লং জাম্প থাকছে, 3টে চান্স দেওয়া হচ্ছে। হাই জাম্প 3টে চান্স দেওয়া থাকবে, 3 ফিটের কিন্তু করতে হবে। এটা কিন্তু তোমাদের মেয়েদের গেল, বাকি কিন্তু তোমাদের আমি সবটা ক্লিয়ার করে বললাম। এখানে কিন্তু অবশ্যই তোমাদের কিন্তু ফিজিক্যাল থাকছে। বন্ধুরা লাস্ট কিন্তু আমি তোমাদের সিলেবাসটা বলে দিচ্ছি, যেহেতু তোমাদের কিন্তু ফিজিক্যালের পরে কিন্তু রিটেন এক্সামিনেশন হবে। তো এখানে দেখতে পাচ্ছ 50টা কিন্তু কোশ্চেন থাকবে অবজেক্টিভ টাইপের, 50 মার্ক। যেখানে কিন্তু দেখতে পাচ্ছ জেনারেল নলেজ থেকে কিন্তু 15টি কোশ্চেন 15 নাম্বার, জেনারেল নলেজ অ্যান্ড এলিমেন্টারি থেকে কিন্তু 10টি কোশ্চেন 10 নাম্বার, এলিমেন্টারি ম্যাথমেটিক্স থেকে 10টি কোশ্চেন 10 নাম্বার। সিতে দেখতে পাচ্ছ অ্যাটিটিউড এবং অ্যাডাবিলিটি থেকে কিন্তু 15টি কোশ্চেন 15 নাম্বার, বেসিক নলেজ এবং হিন্দি এবং ইংলিশ থেকে কিন্তু 10টি কোশ্চেন 10 নাম্বার। টোটাল কিন্তু তোমাদের 50টি কোশ্চেন 50 নাম্বার, যেখানে কিন্তু তোমাদের 1 ঘন্টা টাইম থাকবে। বাকি কিন্তু নেগেটিভ মার্কও তোমাদের এখানে কিন্তু আছে। পাসিং মার্ক কিন্তু এখানে তোমাদের দেখতে পাচ্ছ UR EWS এক্স সার্ভিসম্যান ক্যাটাগরির জন্য কিন্তু 18 মার্কস এবং SC ST OBCর জন্য কিন্তু 17 মার্কস। এটা কিন্তু বন্ধুরা তোমাদের কিন্তু সমস্ত বিস্তারিত কিন্তু আপডেট আমি দিয়ে দিলাম। অবশ্যই ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বন্ধুরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাবে, সেখান থেকে কিন্তু PDFটি সংগ্রহ করতে পারবে।